সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সকলে বলতে আমার আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে আমাকে যে জায়গায় নিয়েছেন, যে দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্পিত হয়েছে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি দরিদ্র সালাত পেশ করি সাইয়্যিদনা হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি 14 থেকে 18 এই সময়টা পলাশী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। তখন অবস্থা ছিল আলাদা, মামলার মধ্যে ছিলাম, 35টি মামলা ছিল। উপজেলা চেয়ারম্যান থাকাকালীন দীর্ঘদিন হাজতে থাকতে হয়েছে। তখন যে পরিবেশ ছিল, এখন আল্লাহর মেহরবানিতে এখন পরিবেশ পাল্টে গিয়েছে। আমি প্রথমে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে বিগত 12 তারিখে যে নির্বাচন হয়েছে, আপনারা এখানে যারা উপস্থিত সকলেই নির্বাচন যে কোনো দায়িত্বে ছিলেন। আমার একটি আত্মবিশ্বাস জন্মে গিয়েছে সাধ্যবাসীর কথা যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন তাদের প্রতি। আপনারা স্বচ্ছতার সেই সঠিক দায়িত্ব পালন করেছেন বলে আপনাদের সকলকে আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যেহেতু প্রত্যক্ষ পরিচিতি মত বিনিময়ের সময় আমি লম্বা কথা বলবো না। উপজেলা পরিষদের যেহেতু চেয়ারম্যান ছিলাম, এই জন্য উপজেলা পরিষদের যতগুলি দপ্তর আছে, যতগুলি বিভাগ আছে, যতগুলি কর্মকর্তা আপনারা আছেন, ওই সময় তাদের সঙ্গে আমার উঠোপাঠা ছিল, তাদের সঙ্গে আমি কার্যক্রম চালাইছি। পলাশী তারা আমাকে ভালোভাবেই জানেন যে আমি কতটা ভালো ছিলেন না কি অবস্থায় ছিলেন, দায়িত্ব পালন করেছি। তবে এখন আমি স্পষ্ট একটি কথা বলবো, আজকে প্রথম দিনই আমি আমার দায়িত্ব যথাযথ পালন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমি অন্য কোনো পথ, অন্য কোনো মতে চলে যাব, আমার যেটা অপরিবর্তিত দায়িত্ব, সেই দায়িত্ব পালন আমি করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি আজকে প্রথমে আপনাদের কাছে আমার আবেদন হল, এই উপজেলার মূল কর্মকর্তা আপনারা, যদি আপনারা স্বচ্ছতা সেই দায়িত্ব পালন না করেন, তাহলে আমার দ্বারা এই উপজেলার ভালো কিছু করা সম্ভব হবে না। এই জন্য প্রথম কথা হলো আমার যে আপনারা স্বচ্ছতা সেই দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করবেন, এটা আমার বিশ্বাস। তবে এর আগে যে একটি কথা আমি বলতে চাই, সেটা হলো যারা কর্মকর্তা আরো কর্মচারী যারা আছেন, তাদের প্রতি আমার কথা থাকবে, আপনারা যদি এখানে আমার ব্যাপারে ভালো ধারণা পোষণ করতে পারেন, তাহলে সর্বস্তরের জনগণের কাছে ভালো ধারণাই যাবে। যে আপনারা যদি আমার ব্যাপারে খারাপ কোনো ধারণা পোষণ করেন, তাহলে বাইরে খারাপই ছড়িয়ে যাবে। এই জন্য প্রথম কথা হলো, মানুষ মাত্র ভুল হতেই পারে। সরাসরি আপনারা আমার কাছে বলবেন যে আপনার এই বিষয়টা এইভাবে না হয় অন্যভাবে হলে ভালো হয়। আপনারা সরাসরি না বললে আপনার উপজেলা নির্বাহী অফিসার কাছে জানাবেন, উনি আমার সঙ্গে বিষয়ে মত বিনিময় করবেন। আমি যে কথাটি আপনাদের বোঝাতে চাই সেটা হলো, আসুন সকলে মিলে আপনারা বাড়ি যার যেখানেই হোক না কেন, আপনারা এখন সকলেই সাধ্যবাসী হয়েছে, সাধ্যপুরের কাজের সঙ্গে আপনারা জড়িত, আপনাদের মাধ্যমেই সাধ্যপুরের ভালো মন্দ নির্ভর করছে। এই জন্য সকলে আসুন না কেন, আমরা একই সঙ্গে এই উপজেলাটাকে সুন্দরভাবে সাজাই। আমার পক্ষ থেকে যে দপ্তরে যে কোনো সমস্যা হলে আমি সমাধানের জন্য আপনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্বাস্থ্য পরিবার কর্মকর্তা পক্ষ থেকে, পরিবার পরিকল্পনা কর্মকর্তা থেকে যে দাবিটা এসেছে, একটি দাবি এসেছে, আর কারো পক্ষ থেকে কিন্তু আসেনি, ভবিষ্যতে আসবে, এগুলি দেখবেন ইনশাআল্লাহ। এই বিষয়টা আমরা প্রথমেই তারিখে বক্তব্য কি করে আপনার ইউনিয়ন ভিত্তিক যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে, এটাকে সংরক্ষণ করা যায়, সংস্কার করা যায়, আরো সুন্দর করা যায়, এই ব্যাপারে আমরা ইউনো মহোদয় সহ আমরা সকলে মিলে পরিকল্পনা নিয়ে এর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কথা আজকে বেশি বলবো না, যেহেতু পরবর্তীতে প্রোগ্রাম আছে। আমি শুধু আপনাদেরকে বলবো, আসুন সকলে মিলে আমরা সাধ্যভাবে আমি প্রথমেই কথাটা বলেছি
আবারও স্পষ্ট করে আমি বলতে চাই, আসুন সকলে আমরা নিয়ম নীতি মেনে চলবো। আমরা নিয়মের বাইরে যাব না। আমি এমপি, আমি তো সবসময় আপনার এখানে আসতে পারবো না, আসতে পারবো না, কিন্তু আপনাদের এই উপজেলার জন্য আমি উপজেলার চেয়ারম্যান নেই, কিন্তু উপজেলা নির্বাহী অফিসার আছেন, ওনার সঙ্গে যদি আপনারা আপনাদের দায়িত্বের ব্যাপারে যদি অবহিত করেন, আমাকে ওনার সঙ্গে পরামর্শ করে নিয়ম নীতি মেনে যদি চলেন, তাহলে আমরা এই সাজিদপুর উপজেলাকে সুন্দর একটি উপজেলা রূপ দিতে পারবো। এর প্রসঙ্গে আরেকটি কথা বলবো, এমপি হলেই তার কিছু ব্যক্তি থাকে যারা প্রভাব বিস্তার করে, আপনাদের অবশ্যই আপনাদের উপরে প্রভাব বিস্তার করবে, আপনাদেরকে ঝামেলা করবে। আরো ওই ভাষার নিচের ভাষাতে চলে গেলাম না, নিয়মের বহির্ভূত কিছু দাবি দেওয়া আপনাদের কাছে বেশ করে, এর অতীতে হয়েছে। আমি বিশ্বাস করি আমার দলের কোনো নেতা কর্মীর নিয়মের বহির্ভূত কোনো দাবি আপনাদের উপর চাপায় দেবে না এবং দাবি করবেন ইনশাআল্লাহ। এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। আমার উপজেলা এখানে আমির আছে, উপজেলা সেক্রেটারি আছে, কোনো সমস্যা হলে ওনাদেরকে আপনারা বলতে পারবেন যে আপনাদের এই ছেলে আমাদের সঙ্গে এই সমস্যাগুলো সৃষ্টি করছে, ওনারা যদি ফয়সলা করতে না পারেন তখন আমি আছি ইনশাআল্লাহ। এই জন্য সব মিলে আমরা একটি নিয়মের মধ্যে একটি উপজেলা করতে চাই, সেটা হলো সাজিদপুর উপজেলা। আপনারা দেখেছেন গতকাল আমি কিন্তু এসেছিলাম, নির্বাচনের পূর্বে আমার ওপরে একটি ধারণা সৃষ্টি করে দেওয়া হয়েছিল জনগণের প্রতি, প্রবাসী লোককে ভোট দেওয়া হবে না। আমি গতকালই প্রদান করে দিয়েছি, শপথের পর প্রদান করে এসে ঢুকেছি এবং প্রথম কেন্দ্রের মসজিদে আমি গতকাল নামাজ পড়েছি।